দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, এলডিসি উত্তরণ ৩ থেকে ৫ বছর পেছানোর দাবি ব্যবসায়ীদের। গতকাল এক যৌথ সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা এমন দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে ৫টি কারণে এই ধরনের উত্তরণ পেছানো জরুরি এবং ৩ থেকে ৫ বছর বাড়তি সময় প্রয়োজন। এর পাশাপাশি একই বিষয়ের আরেকটি খবর দিয়েছে প্রথম আলো, শিরোনাম, যথাসময়ে উত্তরণের পক্ষে সরকার। প্রথম আলোর অন্য আরেকটি খবর, পাকিস্তানের মন্ত্রী বললেন আগেই সমাধান হয়েছে, ভিন্নমত উপদেষ্টার। এটি ৭১-এর অমীমাংসিত বিষয় নিয়ে পাকিস্তানের সফররত উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিনি গতকাল একটি মন্তব্য করেছেন যে ৭১-এর ইস্যু আগেই সমাধান হয়ে গেছে। এ বিষয়ে ভিন্নমত জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। ২২ বস্তিতে মাদকের আখড়া, ভাগ যায় পুলিশের পকেটেও। গাজীপুরের মাদক বাণিজ্য নিয়ে প্রথম আলোর প্রতিবেদন এটি। এই খবরে বলা হচ্ছে, মাদক কারবারিদের পৃষ্ঠপোষকতার অভিযোগ স্থানীয় রাজনীতিবিদদের বিরুদ্ধেও আছে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, দুবার সমাধান হয়েছে দাবি পাকিস্তানের, দ্বিমত ঢাকার। এই খবরে সমকাল বলছে, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো দুবার সমাধান হয়েছে বলে দাবি করেছেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সেটি দ্বিমত জানিয়েছেন সে বিষয়ে। সমকালের অন্য আরেকটি খবর, এলডিসি থেকে উত্তরণ পেছানোর দাবি। এই খবরে সমকাল বলছে, ১৬টি বাণিজ্য সংগঠনের যৌথ সংবাদ সম্মেলন ছিল কাল এবং সেখানে আগামী বছর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসলে অর্থনীতিতে সংকট বাড়বে এমনটা দাবি করেছেন ব্যবসায়ীরা। এই দাবি করে তারা বলছেন যে এই উত্তরণ পেছানো উচিত। প্রত্যাবাসন অনিশ্চিত, নতুন এসেছে ১.৫ লাখ রোহিঙ্গা। রোহিঙ্গা ঢলের ৮ বছর পূর্তি উপলক্ষে সমকালের এই প্রতিবেদনে এই খবরে বলা হচ্ছে যে বিভিন্ন ক্যাম্পে নতুন করে রোহিঙ্গারা আসতে শুরু করেছেন এবং রোহিঙ্গাদের জন্য যে প্রয়োজনীয় বাজেট তার মাত্র ৩২% পাওয়া গেছে। এছাড়াও আরেকটি খবর দিয়েছে সমকাল এই প্রতিবেদনে, তাতে বলা হচ্ছে প্রতি বছর ক্যাম্পে জন্ম নিচ্ছে ৩০,০০০ শিশু। সমকালের শেষ পাতার খবর, ইসির প্রথম শুনানিতে হাতাহাতি। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে গতকাল ইসিতে শুনানি ছিল এবং সেখানে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে, সেটি সমকাল দিয়েছে এই শিরোনামে। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, অমীমাংসিত বিষয়ে মতভেদ। এটি বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নেতাদের প্রতিবেদনে এই খবরে বলা হচ্ছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের আগে পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ৭১-এর ইস্যু সমাধান হয়ে গেছে এবং বাংলাদেশের উপদেষ্টা সে বিষয়ে দ্বিমত জানিয়েছেন, সেটিকে আজকের পত্রিকার প্রধান শিরোনাম করেছে। আজকের পত্রিকার অন্য আরেকটি খবর, গণভোট বা বিশেষ আদেশে হতে পারে সনদ বাস্তবায়ন। এই খবরে বলা হচ্ছে, জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করতে গণভোট অথবা বিশেষ সাংবিধানিক আদেশ গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ভারতে ঢোকার সময় গ্রেপ্তার হলেন বরখাস্ত এএসপি। এই শিরোনামে আজকের পত্রিকার যে খবর তাতে বলা হচ্ছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় পুলিশের সাময়িক বরখাস্ত হওয়া এএসপি আরিফুজ্জামান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়েছেন। সিইসির সামনেই দুই পক্ষের মারামারি। আজকের পত্রিকায় খবরে বলা হচ্ছে, সীমানা নিয়ে গতকাল যে শুনানি ছিল সেই শুনানির মধ্যে দুই পক্ষের মারামারি হয়েছে এবং এ সময় সিইসি এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। আজকের পত্রিকার শেষ পাতার খবর, চালু ১৮ কিলোমিটার বাইক নিষিদ্ধ। এটি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে চালু হয়েছে সে বিষয়ে খবর। এই খবরে বলা হচ্ছে, যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এই এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ১৮ কিলোমিটার অংশ। সংকটের মধ্যেও প্রত্যাবাসনে মনোযোগী অন্তর্বর্তী সরকার। রোহিঙ্গা ঢলের ৮ বছর পূর্তি হলো আজ এবং সে সংক্রান্ত প্রতিবেদন এটি। এই খবরে বলা হচ্ছে, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নিপীড়নের শিকার হয়ে ২০১৭ সালের ২৫শে আগস্ট এবং পরের কয়েক মাসে অন্তত ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় এবং সেই ঘটনার ৮ বছর হলো আজ। দৈনিক কালবেলার প্রধান প্রতিবেদন, স্বাস্থ্যের কেনাকাটায় অস্বাস্থ্যকর চর্চা। স্বাস্থ্য অধিদপ্তরের কেনাকাটায় বড় ধরনের অনিয়মের অভিযোগ তুলে কালবেলায় প্রতিবেদনটি করেছে। এই খবরে বলা হচ্ছে, এমনও ঘটনা ঘটেছে, সরবরাহের আগেই বিল নেওয়া হয়েছে, গুদামে থেকে নষ্ট হচ্ছে সরঞ্জাম, প্রতিযোগিতাহীন টেন্ডারে কম মূল্যে নিম্নমানের সামগ্রী নেওয়া হয়েছে, একক দরদাতার সঙ্গে চুক্তি করা হয়েছে, এরকম নানান অভিযোগ তুলে কালবেলায় প্রতিবেদনটি ছাপিয়েছে। এছাড়া কালবেলার আরেকটি খবর, এলডিসি উত্তরণ পেছানোর দাবি ১৬ বাণিজ্য সংগঠনের। এই খবরে বলা হচ্ছে, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ৩ থেকে ৫ বছর পিছিয়ে দেওয়ার দাবি করেছে ১৬টি শীর্ষ বাণিজ্য সংগঠন। ৭১ ইস্যুতে মতবিরোধ সত্ত্বেও সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ঢাকা ইসলামাবাদ। কালবেলা এই শিরোনামে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খবরটি দিয়েছে।
কালবেলার আরেকটি খবর, সীমানা পুনর্বিন্যাস নিয়ে বিপাকে নির্বাচন কমিশন। এই খবরে আসলে বেশ কয়েক জায়গার খবর দেওয়া হচ্ছে। একটি খবর হচ্ছে যে গতকাল ইসিতে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে যে শুনানি ছিল সেখানে গন্ডগোল হয়েছে, হাতাহাতি হয়েছে, সে খবরটি রয়েছে। এছাড়া এই সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দেশের বেশ কিছু জায়গায় সড়ক অবরোধ, বিক্ষোভ, মানববন্ধন, মিছিল হয়েছে, সে খবরটিও দেওয়া হচ্ছে এই প্রতিবেদনে। ক্যাম্পাস ছাড়িয়ে ডাকসুর হাওয়া প্রত্যন্ত জনপদে, এই শিরোনামে কালবেলার একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি। প্রথম পাতাতেই এই খবরে বলা হচ্ছে দলীয় সমর্থকরাও এলাকায় প্রচার চালাচ্ছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নির্বাচনের বড় প্রভাবক হয়ে উঠতে পারে, এমনটা বলা হচ্ছে এই প্রতিবেদনে। এই খবরে আরও বলা হচ্ছে ছাত্র সংগঠনের নেতারাও বিভিন্ন রাজনৈতিক দলের এলাকার নেতাদের কাছে এই কাজে সহযোগিতা প্রত্যাশা করেছেন। দৈনিক কালবেলার শেষ পাতার খবর, 10 বছরের চেষ্টায় পদ সৃষ্টি, 7 বছরেও হয়নি নিয়োগ। এটি সরকারি হাসপাতালে চিকিৎসা পদার্থবিদ পদে নিয়োগের বিষয়ে তাদের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে 1 দশকেরও বেশি সময় পর 12টি চিকিৎসা পদার্থবিদ পদ সৃষ্টি হয়েছে এবং সেই পদ তৈরি হলেও এখনও সে পদে নিয়োগ দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। কক্সবাজারে আজ উচ্চ পর্যায়ের অধিবেশন, এই শিরোনামে কালবেলার শেষ পাতার যে খবর সেটি রোহিঙ্গা সংকট নিয়ে। গতকালকে থেকে কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে, সেই সম্মেলনেরই বিস্তারিত নিয়ে এই প্রতিবেদনটি সাজানো হয়েছে। বিএনপি নেতা ফজলুর রহমানের বক্তব্য ঘিরে রাজনীতিতে উত্তাপ। কালবেলার এই খবরে বলা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের একটি বক্তব্য ঘিরে এই উত্তাপ তৈরি হয়েছে এবং তার দল বিএনপি 24 ঘন্টা সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। থামছেই না গণপিটুনি, এই শিরোনামে যে প্রতিবেদন কালবেলা, তাতে বলা হচ্ছে গত 8 মাসে গণপিটুনিতে প্রাণ গেছে 118 জনের। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বাড়ছে সংকট, কমছে সহযোগিতা। রোহিঙ্গা ঢলের 8 বছর পূর্তি নিয়ে যে বিশেষ প্রতিবেদন, তার শিরোনাম এটি। এই খবরে কালের কণ্ঠ বলছে দিন দিন তীব্র হচ্ছে রোহিঙ্গা সংকট। 8 বছর আগে মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল প্রায় 7.5 লাখ রোহিঙ্গা এবং আগে থেকে অবস্থান করা রোহিঙ্গা এবং তাদের জন্মহারের সুবাদে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা এখন 11 লাখ। মাদক সন্ত্রাসে বেপরোয়া রোহিঙ্গা। কালের কণ্ঠের এই প্রতিবেদনে বলা হচ্ছে মিয়ানমার থেকে অনুপ্রবেশের 8 বছরে কক্সবাজারের রোহিঙ্গারা মাদক কারবার ছাড়াও বিভিন্ন ধরনের অপরাধে ব্যাপকভাবে জড়িয়ে পড়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন শুরু। রোহিঙ্গা ইস্যু নিয়ে তৃতীয় প্রতিবেদন কালের কণ্ঠের, এই খবরে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা আজ ওই সম্মেলনে যোগ দেবেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর দাবির সঙ্গে একমত নয় বাংলাদেশ। কালের কণ্ঠ এই শিরোনামে যে প্রতিবেদনটি করেছে সেটি গতকাল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসাক দারের মন্তব্যকে ঘিরে 71 বিষয়ক তার যে মন্তব্য, তার সঙ্গে বাংলাদেশ একমত নয় সেটিও বলা হয়েছে এই প্রতিবেদনে। গ্যাস সংকটে বাধাগ্রস্ত হচ্ছে রপ্তানি। কালের কণ্ঠের এই প্রতিবেদনে বলা হচ্ছে দেশের রপ্তানি আয়ের শীর্ষ খাত তৈরি পোশাক শিল্প সহ বস্ত্র খাতের কারখানাগুলো এখন গ্যাস সংকটে নাজুক অবস্থায় রয়েছে।